ডাক্তারের কাছে গেলে যদি আপনারা কবুতরের মাংস খাইতে কয়, আপনি খাইবেন না? এটা কি পশু যারা খায় তারা পশু, যারা পাখি খায় তারা পাখি হয়ে গেল? বিষয়টা এরকম। আপনি পশুর মাংস খাইতে নিষেধ করলেন, পশুর মাংস খাইলে পশু হয়? আমার কথা, আপনার এখানে যারা শ্রোতা আছে সবচাইতে বড় শ্রোতা হইলেন আপনি। আপনার বড় শ্রোতা হইলাম আমি। আমি যেই কথাগুলি বলছি ওখানে রেকর্ড হয়েছে। আপনি একটু দরকার পরে আপনার নিজের লাইভও আছে, লাইভটা বন্ধ করে একটু ঘুরায় দেখেন আমি কি বলছি। আমি বলছি হইল পশু খাইলে ভিতরে পশু আত্মা জাগ্রত হয়, সে পশু হয়ে যায়। আমি কিন্তু এই কথা বলি না, আমি বলছি পশু খাইলে তার ভিতরে পশু আত্মাগুলি জাগ্রত হয়ে যায়, রিপুগুলি জাগ্রত হয়ে যায়। তাহলে আপনারা খান গা, গরুর মাংস খাই। ডাক্তারের কাছে গেলে আপনার এই রক্ত বাড়ানোর জন্য, এই শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয়, তারপরে আবার কবুতর খাইতে কয়। আপনারা তো খাইবেনি, খান গা আপনারা। আপনাকে যৌবন বাড়ানো দরকার, আপনার ভিতরে কামরিপু জাগ্রত করা দরকার, তা না হইলে আপনাকে ওইটা আবার থাকবো না। আপনারা করেন গা কয়, আপনি যে কোরবানি দেন এটা কি করেন? আপনি কোরবানি দেন না, আপনি কি মাংস খান না? আর আপনি কইবেন আপনি কি মাংস খাইছেন না? আগে খাইছি, এখন খান না। আপনি কতদিন ধরে ছাড়ছেন? যেদিন আমার মুর্শিদের বাড়িতে গেছি সেদিন থেকেই ছাড়ছি। বাবা, তরিকতে দাখিল হলে সকল জানা যায়। সরল দেশে যাওয়া কি বাবা? সরল দেশে যাইতে হইলে সরল মানুষের স্বভাব নিতে হইব। তোমার ভিতরে যখন পশু আত্মা জাগ্রত হয়ে যাবে, তোমার ভিতরে কামনা বাসনা হয়ে যাবে জাগ্রত, তখন তোমার মুর্শিদের ভজন আর হবে না। তুমি একটা কথা বলছো সুন্দর, আমার মুর্শিদ হইল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। কথা অনেক সুন্দর হইছে। মঈন বাবার দরবারে যখন যাবা, মুর্শিদের দরবারে যখন যাবা, মুর্শিদের সহবতে তার সেবা যত্ন করতে গিয়া তোমার নামাজের কথা আর মনে থাকবে না, যদি খালি ভক্ত হয়। তুমি মুর্শিদের ওই সেবা যত্ন কর্ম যা করবা ওইটাই সালাত। তুমি মুর্শিদের সেবা করতেছো ওইটাই সালাত, মুর্শিদের পাও টিপতেছো ওইটাই সালাত। আপনি সব সময় সালাতে থাকলে আপনি যে মোবাইল দেখেন, আমার কালবের ভিতরে সর্বদাই জিকির চলতেছে। তুমি বলছো না সালাতের বাংলা হইল স্মরণ সংযম। আমার এই স্মরণ সংযোগটা খোদার সাথে আমার এই কালবের ভিতরে যোগ হয়ে গেছে। কিভাবে যোগ হয়েছে? আমার মুর্শিদের বাজারে যখন আমি গেছি, আমার মুর্শিদ আমার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে তিনটা চাপ দিয়া অনুরাগের বাঘ সেজে আমাকে ভিতরে ঢুকাই দিচ্ছে।